যারা আইনের সাহায্য পেতে চান, যারা গুন্ডামি করেন না, যারা তোলাবাজি করেন না, সেই অংশের মানুষ, তাদের একমাত্র উপায় হচ্ছে আইনের সাহায্য নেওয়া। আইনের সাহায্যের জন্য যারা আমার কাছে আসেন তাদের আমি সওয়াল করি, সেটা করে আমি নিজেকে তৃপ্ত বোধ করি। এর মধ্যে খুব বিশেষ গরিমারও কিছু নেই, বিশেষ বাহাদুরি কিছু। ব্যক্তিগত আক্রমণ যে করে সম্পূর্ণ মানুষ ন্যায় চাইছেন, ন্যায়ের পক্ষে থাকার মতো যে সামান্য মূল্যবোধ, সেই মূল্যবোধ টিকিয়ে রাখতে পেরেছি, এটা ভেবেই আমি খুশি নন মুখ্যমন্ত্রী। এবার ফাঁসির দাবি তো উনি আগাম করছিলেন মমতা ব্যানার্জি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, এখন বলছেন খুশি নন। আমি বলছি, এই যে ফাঁসির আবেদন মমতা ব্যানার্জি বারবার করছেন, এটা কতটা রাজনৈতিক আর কতটা মানবিক, এটা প্রথম যা। দুটোই অমানবিক ও অরাজনৈতিক। রাজনীতি কখনো ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্র করে হয় না। রাজনীতি মানে বৃহত্তর সমাজের মঙ্গলের নীতি, তাকে রাজনীতি বলে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত, পরিবারগত এবং দলগত স্বার্থ বিনা কিছু ভাবেন না। স্বভাবতই তার দাবি দুটোর পেছনে, এই দাবির পেছনে যে দুটি কারণ আপনি বললেন, দুটোই পরিষ্কারভাবে রয়েছে, যে তিনি ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এবং গণতান্ত্রিক শক্তিকে, গণতান্ত্রিক ভিত্তিকে অশ্রদ্ধা জানিয়ে এই রায় আপিল করছেন। কেন মনে হচ্ছে এরকমটা? উনি তো প্রথম দিন থেকে নির্দেশিত পথেই সঞ্জয় রায় সিবিআই, একই রকম ভাবেই যে সাজা শোনানো হলো, বিরলতম ঘটনা নয় সেটাও বললো বিরলের মধ্যে। আদালত একটি রায় দিয়েছে, আদালতের কাছে তথ্য প্রমাণ ছিল, তার ভিত্তিতে। সেক্ষেত্রে রাজ্য সরকার যদি বলে সম্পূর্ণ প্রতিহিংসামূলক, পাড়ার মাস্তানদের মতো, যে আমি খুন করেছি, ও খুন করে দেখিয়ে দেবো, যেভাবে দলের নিজেদের নেতাদের একে অপরকে খুন করছে, সেই মানসিকতা কোনো গণতান্ত্রিক প্রশাসনে থাকতে পারে না, আর কোনো সভ্য মানবিকতার পক্ষে সেটা নয়। এই হচ্ছে আমার পরিষ্কার অভিমত। রাজ্য তো অ্যাপিল করলো, আবার সেই কথাই দেবো না, সেই প্রসঙ্গেই তো আমি বললাম, সেই প্রসঙ্গেই বলছি যে এই রাজ্যের যিনি প্রশাসনিক ক্ষমতায় আছেন, তিনি ক্ষুদ্র স্বার্থ বিনা কিছুই ভাবেন না। কুণাল ঘোষ আবার বলছেন রাজ্য সরকারের জয় হলো, রাজ্য পুলিশেরই তো জয়, 44 দিনের মাথায় গ্রেপ্তার। কি বলছে না বলছে, এই সমস্ত পাগল ছাগলের বক্তব্য নিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন না। প্রত্যেকের বলার অধিকার আছে, এবং এই রাজ্যে অপ্রাসঙ্গিক কথা বলার, অযৌক্তিক কথা বলার, মিথ্যা কথা বলার অধিকার শাসক দলের নেতাদের আছে, তারা বলেন। তো এ নিয়ে কোনো পাল্টা মন্তব্য করাটা আমি নিজেকে শোভন মনে করি না। বেশ স্যার, 68 জন যাতায়াত করেছিল এই সিসিটিভি ফুটেজে, একজনও জেরার মুখোমুখি হবেন না, সঞ্জয় রায় বারবার বলছিলেন। সেটা তো তদন্তকারী সংস্থার গাফিলতি। তদন্তকারী সংস্থা নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য যেটা করা উচিত ছিল সেটা করেনি, এই কথা আমি বেশ কয়েকদিন ধরেই বলছি। সুতরাং এর মধ্যে নতুনত্ব কিছু নেই। একটি তদন্তকারী সংস্থা যদি তদন্তের মধ্য দিয়ে মানুষের আস্থা অর্জন না করতে পারেন, তাই সেটা গণতন্ত্রের পক্ষে একটা বিপজ্জনক ঝোঁক। একমাত্র দোষী তাহলে সঞ্জয়, আর কেউ? সেটা আপাতত তাই প্রমাণ হচ্ছে, কিন্তু ঘটনা পরম্পরা বোঝা যাচ্ছে একমাত্র দোষী সঞ্জয় কেন হবে? যিনি সকাল থেকে মনিটর করেছেন গোটা ঘটনা, রাত্রিবেলা ঘুমোতে পারেননি, তিনিও যে ষড়যন্ত্রের অংশী নন, এটাকে কে অস্বীকার করতে পারে? বিনীত গোয়েলের নাম উঠে আসছে, তিনিও তদন্তের আওতার বাইরে থাকেন। অনেকের নাম উঠে আসতে পারে। তদন্তকারী সংস্থার উচিত তদন্ত করা সঠিকভাবে। তারা তদন্ত করেননি বলে তারা আজকে নিন্দিত হচ্ছেন। যদি তারা তদন্ত করে সত্য সামনে আনেন, নন্দিত হবেন। বেশ, একেবারেই আমি শেষ করব এই দিয়ে যে মুখ্যমন্ত্রী যেরকম ভাবে খুশি নন, আপনি আইনজীবী মহল এই বিষয়টাতে খুশি? খুশি অখুশি প্রশ্ন এগুলো নয়, জানেন তো। এটি ব্যক্তিগত লাভ ক্ষতির ব্যাপার না, ব্যক্তিগত খুশি অখুশির ব্যাপার নয়। এত বড় একটা অপরাধ ঘটেছে সরকারি প্রশ্রয়ে, সরকারি মদতে, আমি মনে করি। সুতরাং প্রশাসনের দায়িত্ব ছিল এই যে সরকারি বড় চক্র, তা সামনে নিয়ে আসা মানুষের কাছে, যা মানুষকে আগামী দিনে আস্থা অর্জন করতে সাহায্য করতো, সেটা করেনি। এইটা পরিষ্কার। রাজ্য সরকার তো ধরেছিল 44 দিনের মাথায় তো সঞ্জয় রায় রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছিল, তাহলে সাফল্য। এই কথাগুলো যারা বলেন তারা এতটাই নির্বোধ যে প্রথম ঘটনা ঘটেছে, পুলিশ সেখানে প্রথম গেছে, তাকে প্রথম কাউকে গ্রেপ্তার করতেই হবে। এর মধ্যে কোনো কৃতিত্ব নেই। আপনি সন্তান জন্ম দিলে তাকে খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাকে পোশাক দিতে হবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে, এটা স্বাভাবিক। এটা করে যদি কেউ কৃতিত্ব দাবি করে, তো সে তো পিতৃত্ব বা মাতৃত্বের অধিকারীই নয়। সরকার হচ্ছে অভিভাবক। পুলিশ প্রশাসন জনগণের টাকায় পোষা হয় কেন? যে প্রাথমিক অবস্থাতেই পুলিশ প্রশাসনকে তৎপরতার সঙ্গে যে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এখন সেটা মোকাবিলা করতে গিয়ে কাউকে গ্রেপ্তার করে কৃতিত্ব দাবি করে আমি গ্রেপ্তার করেছি, কতটা কতটা অসৎ এবং অক্ষম হলে পরে এই ধরনের দাবি করা যায়।
এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে যে সবসময় মামলা করে করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি আটকে দেয়, চাকরি আটকে দেয়, সমস্ত কিছু, এই যে মামলা বারবার করে বলা হয়, এটা আপনার শুনতে ভালো লাগে? আপনি মামলা করে আটকে দেন একটা ন্যায্য চাকরি। আমার শুনতে খুব ভালো লাগে, কেন আমি খুব তৃপ্ত হই যে যত অন্যায় হয় সে অন্যায়ের বিরুদ্ধে মানুষের সমাধানের জন্য আদালতে যেতে হয়। অতএব যারা আইনের সাহায্য পেতে চান, যারা গুন্ডামি করেন না, যারা তোলাবাজি করেন না, সেই অংশের মানুষ, তাদের একমাত্র উপায় হচ্ছে আইনের সাহায্য নেওয়া। আইনের সাহায্যের জন্য যারা আমার কাছে আসেন তাদের আমি সওয়াল করি, সেটা করে আমি নিজেকে তৃপ্ত বোধ করি। এর মধ্যে খুব বিশেষ গরিমারও কিছু নেই, বিশেষ বাহাদুরি কিছু নেই। ব্যক্তিগত আক্রমণ যে করে, সম্পূর্ণ মানুষ ন্যায় চাইছেন, ন্যায়ের পক্ষে থাকার মতো যে সামান্য মূল্যবোধ, সেই মূল্যবোধটি টিকিয়ে রাখতে পেরেছি, এটা ভেবেই আমি খুশি। মোড় ঘুরবে আরজি করের মনে হয়? সে দেখা যাক কি হয়।